কোনোভাবে যেন এখানে আর অবৈধ দোকানপাট বসতে না পারে, সেইটার বিষয়ে সাস্টেন কিভাবে করা যায় আমাদের আজকের কাজটা। আমি স্টেশন মাস্টার হিসাবে আমার তো ক্ষমতার বাইরে, আমার পক্ষে তো সম্ভব না এটা এই রেস্ট্রিকশন এরিয়া দেওয়া বা এটা পর্যটন এরিয়ার বাস্তবায়ন করা। এটা আমাদের জিএম স্যার অথবা আমাদের ভূ সম্পত্তি এই অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়, জি আপনাদের কোনো উদ্যোগ দেখি না এগুলা আমাদের এক হলো জনবল কম, আমরাও আসি যখন ডিসি স্যারের নেতৃত্বে বা পৌরসভার নেতৃত্বে আমরাও আসি সহযোগিতা হিসেবে। এমনিতে অভিযোগ আসে যে রেলওয়ের লোকরা নাকি এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ। এখন আপনি অবৈধভাবে যদি না থাকতে পারেন, আপনি উঠে দিলে আপনি অভিযোগ দিতে পারেন যে আমরা উঠে দিচ্ছি, আমরা কাজ করতে পারি না। এই জন্য এটা একদম ভিত্তিহীন। আমাদের কাছ থেকে কেউ এখানে আসেও না, কেউ এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত থাকবে। এখন আমরাও সহযোগিতা করবো। এখন ডিসি স্যারের মাধ্যমে, যদি এসপি স্যারের মাধ্যমে কয়েকজন প্রোটোকল আপনার কর্মী দেওয়া হয়, পুলিশ প্রতিনিয়ত যদি মহড়া দেয়, তাহলে আমরাও ওনাদেরকে সহযোগিতা করব। আপনারা যেটা বলেছেন যে কিছুদিন পর পর উচ্ছেদ হয় আবার এটা দখল হয়, এটা আমরাও দেখেছি, কিন্তু এবারের আমাদের পরিকল্পনাটা সম্পূর্ণ ভিন্ন। এবার আমরা পরিকল্পনা করেছি যে ভবিষ্যতে যেন কোনোভাবে এটা বেদখল আর না হতে পারে, অবৈধ দখলদার কেউ যেন এটা থেকে বসতে না পারে, অবৈধ দোকানপাট যেন বসতে না পারে। আমরা একটা পরিকল্পনা করেছি, আপাতত এটা মানে ডিসক্লোজ করতে চাচ্ছি না। আমরা একটা টিম করেছি, জেলা পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, আমাদের জেলা প্রশাসন, পৌরসভা, তাদের সবার মাধ্যমে সার্বক্ষণিক একটা মনিটরিং টিম থাকবে। তবে আমাদের আপাতত সিদ্ধান্ত থাকবে এরকম যে কোনোভাবে যেন এখানে আর অবৈধ দোকানপাট বসতে না পারে, সেইটার বিষয়ে সাস্টেন কিভাবে করা যায় আমাদের আজকের কাজটা। মোটা দাগে যদি বলি, আরো দুইটা হচ্ছে গিয়ে মানে ভয়াবহ হচ্ছে গিয়ে সমস্যার সম্মুখীন হওয়া লাগে যারা পর্যটক আসে। সেটা হচ্ছে গিয়ে সামনের যানজট অব্যবস্থাপনা, আর ভিতরে যারা একটা শ্রেণী আছে যুবক, ওরা ছবি তুলে একদম জিম্মি করে হচ্ছে গিয়ে পর্যটকদের সাথে হচ্ছে গিয়ে খুবই বাজে ব্যবহার করে, অনেক সময় তাদেরকে জিম্মিও করে। আসলে এই বিষয়ে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? আসলে এই জায়গাটার মালিক হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, এটা পৌরসভার কর্তৃপক্ষ আসলে এরকম মালিকানা নাই, আমাদের করার মতো কোনো এখতিয়ারও নাই। আমরা রেলের সাথে আবারও বসবো, কথা বলবো, এবং আমাদের সম্মানিত এমপি মহোদয় সহ আমাদের জেলা প্রশাসক স্যার এই বিষয়ে খুবই আন্তরিক, এবং তাদের নির্দেশনার প্রেক্ষিতে কিন্তু আমরা, আমাদের এমপি মহোদয়, জেলা প্রশাসক স্যার, তাদের নির্দেশনার প্রেক্ষিতে আমরা কিন্তু আজকের অভিযানটা করেছি। এখন যে ফটোগ্রাফারের যে বিষয়টা বললেন, যানজটের যে বিষয়টা বললেন, সেটা আমরা এসপি মহোদয়কে জানাবো যেন যানজটের বিষয়ে এখানে ট্রাফিক পুলিশ অতিরিক্ত দেয়। আর আমাদের পৌরসভার পক্ষ থেকেও আমরা চেষ্টা করবো কিছু স্বেচ্ছাসেবক দিতে, যে অন্তত ঈদের মধ্যে যেন যানজটটা একটু কম হয়। আর ফটোগ্রাফারদের বিষয়ে আসলে এখানে আপাতত আমাদের ওভাবে এখতিয়ার নেই তাদেরকে যে একটা লাইসেন্সের আওতায় আনবো। তবে যদি বাংলাদেশ রেলওয়ে বা কোনো কর্তৃপক্ষ এটা যদি আমাদের পৌরসভার হাতে দেয় ব্যবস্থাপনার দায়িত্ব, তখন একটা প্ল্যান করে আমরা হয়তো এটা নিয়ন্ত্রণ করতে পারবো।